বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমে, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণে বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণে বেগে চলবে, রহমের বাড়ি ধারায় আসবে নামি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গানে গাইবে, শিশুরা নতুন প্রাণে পাইবে, পাখিরা নতুন গানে গাইবে, শিশুরা নতুন প্রাণে পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে পাতবে না, সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে পাতবে না, জুলুম আর বিচার যাবে থামি। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, লাঞ্ছিত শ্রমিকের হবে জয়, বঞ্চিত কৃষকের হবে জয়, অধিকার পাবে ধীরে মুক্তিকামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহর হুকুমে, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ে তাকবীর। আমি শুরুতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাবাজার কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জামাত নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের প্রিয় ভাইয়েরা এবং প্রিয় মোল্লাবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য এতক্ষণ আমরা অনেক শুনেছি, ঠিক না? খুব বেশি বক্তব্য না, যেহেতু অফিস উদ্বোধন, আমি 2-3টা পয়েন্টে কথা বলে আমার কথাটা শেষ করব। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে এবং আমরা খাগড়াছড়ি আসনে 11 দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আমাদের জেলা সেক্রেটারির রিপোর্ট অনুযায়ী দাঁড়িপাল্লা প্রায় 70,000 ভোট পেয়েছে
খাগড়াছড়িতে। বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে এখন আছে এবং আপনি ইচ্ছে করলে জামাতকে ঠেলে ধাক্কা দিয়ে কোথাও ফেলে দেওয়া যাবে না। এই কারণে যাবে না, জামাত এখন জনগণের একটি সংগঠন। জামাতকে কখনো নিঃশেষ করা সম্ভব না। দাঁড়িপাল্লা এখন খাগড়াছড়ির প্রতিটি ঘরে ঘরে আছে এবং আমাদের যারা সরকারি দল, যারা সরকার গঠন করছে এদেশে, তাদের মাঝে অনেক মানুষ দাঁড়িপাল্লাকে সমর্থন করে। তারা অনেকে বলছে যে আপনাকে ভোটটা দিতে পারিনি, কষ্ট পাইছি। আবার অনেকে বলছে পরিবেশের কারণে আপনাকে ভোটটা দেওয়া যায় না। আবার অনেকে এটাও বলছে ভাই আমরা তো বিকেলবেলা দখল করে ফেলছি। তাদেরও বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। তো কবে যদি আমরা দখল না করতাম তাহলে খাগড়াছড়িতে দাঁড়িপাল্লাই এমপি হয়ে যেত। এটা তাদের বক্তব্য, ঠিক না? এজন্য খাগড়াছড়ির রাজনীতিতে জামায়াতে ইসলামী এবং 11 দল দাঁড়িপাল্লা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে ইনশাআল্লাহ। এবং জামাত এখানে কোরআন হাদিসের চর্চা করবেন, গীবতের চর্চা যেন না হয়। এখানে মাসলার উপর আপনারা লেখাপড়া করবেন, তাফসীর পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, ভালো মানুষের জীবনী পড়বেন। জীবনী পড়ার মধ্য দিয়ে এই এলাকার প্রত্যেকটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত আমরা পৌঁছিয়ে দেব। প্রিয় ভাইয়ের আমার, হোক সেটা বিএনপির লোক, সেটা হোক অন্য দলের লোক, সে বিএনপি করলে তার কাছে আমরা ছুটে যাব। সে যদি অন্য দলের লোক হয় তার কাছে আমরা দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিব। সে আসলো কি আসলো না সেটা তার সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে কাছে আমরা জামাতের আহ্বান পৌঁছে দিতে চাই। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিবেন, আনাকিমুদ্দিন প্রতিষ্ঠা সংগ্রামের দাওয়াত পৌঁছিয়ে দিবেন। দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জামাত লালন করছে, সেই স্লোগানটি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। এবং মোল্লাবাজার 2 নম্বর এবং 3 নং ওয়ার্ড সেই কার্যক্রম হাতে নেবে ইনশাআল্লাহ। এখানে মানুষ যখন অসুস্থ হবে, সে কোন দলের লোক সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। একজন মানুষ হিসেবে তার পাশে আপনি ছুটে যাবেন। হতে পারে সে সেটা ত্রিপুরা, হতে পারে সে চাকমা, হতে পারে সে মারমা। তার পাশে যে আপনি আপনার সামর্থ্য নিয়ে তার পাশে দাঁড়াবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষের কাছে 2টি কোরবানি চান। সূরা সাফে আল্লাহ বলেছেন, একটা হলো সময়ের কোরবানি, আর একটা হলো অর্থের কোরবানি। আপনার যে সময় আছে, আপনার যে জিন্দিগি আছে, এই জিন্দিগি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আপনি সারাদিন আপনার কাজ করেন, পেশার কাজ করবেন, ব্যবসার কাজ করবেন, কৃষি কাজ করবেন, চাকরি করবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে একটি সময় আল্লাহর রাস্তায় শুধুমাত্র আপনি ব্যয় করবেন। মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান জানানোর জন্য একটি সময় আপনি ব্যয় করবেন। এই কোরবানি আল্লাহ তাআলা চান আপনার কাছে। আপনার কাছে চান অর্থের কোরবানি। আপনাকে যে অর্থ দেওয়া হয়েছে, এই অর্থের মালিক আমি না, এই অর্থের মালিক আপনিও না। এই অর্থের মধ্যে গরিবের রাইট রয়েছে, এই অর্থের মধ্যে মজলুম মানুষের রাইট রয়েছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সে অর্থ কোরবানি করবেন, অর্থের স্যাক্রিফাইস করবেন। এবং সেখানে আপনি আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেছেন, আপনার মালিক শুধু 3টা। আপনি যেটা খাবেন এটা আপনার মালিক, আপনি যেটা ব্যবহার করবেন এটা আপনার মালিক, আপনি যেটা সাদাকা করবেন সেটার আপনি মালিক। বাকি সম্পত্তির মালিক আপনি না। বাকি সম্পত্তির মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দেওয়া নির্ধারিত নিয়ম অনুযায়ী আপনি সম্পত্তি মানুষের জন্য, মানবতার জন্য আপনি ব্যয় করবেন, আর আকিমুদ্দিন প্রতিষ্ঠার জন্য আপনার অর্থ ব্যয় করবেন। প্রিয় ভাইয়ের আমার, এজন্য মোল্লাবাজার আমাদের অত্যন্ত প্রিয় স্থান। এই এলাকাতে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। আমরা সকলকে আহ্বান করতে চাই, আসুন আল্লাহর পথে আসুন, আসুন নামাজের দিকে আসুন। জামাত আপনাকে নামাজের জন্য ডাকে, জামাত আপনাকে কোরআন হাদিস পড়ার জন্য ডাকে, জামাত আপনাকে দ্বীন প্রতিষ্ঠা সংগ্রামে সংঘবদ্ধ হওয়ার জন্য ডাকে। আর এটাকে যদি আপনি রাজনীতি মনে করেন, এটাই আমাদের রাজনীতি। আমরা মানুষকে
নামাজের দিকে ডেকে রাজনীতি করি, আমরা মানুষকে দিনের পথে ডেকে রাজনীতি করি, আমরা মানুষকে মসজিদের দিকে ডেকে রাজনীতি করি, আমরা মানুষকে হজের দিকে ডেকে রাজনীতি করি, আমরা মানুষকে তাদের সামর্থ্য আছে জাকাত দেওয়ার আহ্বান জানিয়ে আমরা রাজনীতি করি। যেহেতু আমরা একটি ইসলামিক দল, আমরা যেহেতু দিন প্রতিষ্ঠার সংগ্রাম করি, একদিকে ধর্মীয় রাজনৈতিক দল, সুতরাং ধর্মকে সাথে রেখে আমরা রাজনীতি করি। আল্লাহ তাআলা রাজনীতি করার জন্য সেখানে শিখিয়ে দিয়েছেন, অনেকগুলো কোরআনের আয়াত নাযিল হয়েছে মুসলিমদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, কিন্তু কুফরিবাদের সাথে কোন মুসলিম সম্পৃক্ত হতে পারে না। প্রিয় ভাইরা, আসুন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি টেন্ডার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা জামাতের পতাকা তলে সংঘবদ্ধ হই। আমার ভাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সংঘবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা এই অঞ্চলে আকিমউদ্দিন প্রতিষ্ঠার জন্য জিম্মাদার। আমরা যদি জিম্মাদারি পালন না করি, কিয়ামতের দিনে আমাদেরকে সে জবাবদিহিতা করতে হবে। আজকের যারা অন্য আন্দোলন করে, সেদিন তারাই আখিরাতে বলবে, ইয়া আল্লাহ, তোমার পাশে আব্বাস আলী ছিল, তোমার দিন প্রতিষ্ঠা সংগ্রাম করেছে, মাওলানা ইউনূস আনসারী তোমার দিন প্রতিষ্ঠা সংগ্রাম করেছে, কিন্তু তারা কখনো আমাদেরকে আহ্বান জানায় নাই। এই জন্য এই অঞ্চলে যারা আমরা জিম্মাদার আছি, যারা দিন প্রতিষ্ঠার সংগ্রামের সাথে সম্পৃক্ত আছি, আমাদের দায়িত্ব হলো তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছিয়ে দেয়া। তারা কি মানবে, তারা কি গ্রহণ করবে না গ্রহণ করবে না, এটা তাদের চিন্তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা ইসলামী আন্দোলন করে, আমাদেরকে নিজেদেরকে একটি দায় মুক্তির অবস্থানে ফিরে আসতে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা দায় মুক্তি চাই তো, এবং আখিরাতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য এটা ছাড়া কোনো রেহাই আমাদের সামনে আর কোনো পথ নাই। সর্বশেষ যে কথাটা বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা জানেন আগামী স্থানীয় নির্বাচন সামনে, আগামী মাসে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের দিকেই স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ। আপনারা জানেন খাগড়াছড়িতে আমরা প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সকল ইউনিয়নে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আপনাদেরও তফসিলিত বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করবো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রার্থী এখানে চূড়ান্ত। আমরা 9টি ওয়ার্ডে 9 জন মেম্বার, 9টি ওয়ার্ডে 3 জন মহিলা মেম্বার, 1 জন চেয়ারম্যান, মোট 13 জন। বাংলাদেশ জামাত ইসলামী তান্দ তফসিলি ইউনিয়নে 13 জনকে প্রার্থী করবো ইনশাআল্লাহ। আমরা তফসিলিকে একটি দুর্নীতিমুক্ত তফসিলি করার জন্য, একটি সম্প্রীতির দুর্নীতি করার জন্য এবং সকল মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ তফসিলি করার জন্য জামাত ইসলামী বদ্ধপরিকর। আমরা রাজনৈতিক কারণে কারো সমালোচনা করতে চাই না, কিন্তু দুর্নীতিমুক্ত একটি তফসিলি আমরা করতে চাই। এজন্য আগামী দিনে তফসিলিতে যাকে আমরা মনোনয়ন দেব, যিনি আপনাদের সামনে আসবে, তাকে নিয়ে আমরা মাঠে নামবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মাঝে কোনো গ্রুপিং নাই, আমাদের মাঝে কোনো বিরোধ নাই। আমরা অনেক লোককে নির্বাচন করার জন্য অফার দিচ্ছি, বলছে ভাই আমাকে ক্ষমা করেন, আমাকে দিয়েন না, কিন্তু অন্য দলে বলতেছেন আমি রাজি আছি। ঠিক আছে, এজন্য জামাত যাকেই দিবে তাকে নিয়ে আমরা তফসিলি নির্বাচন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই একমত তো নাকি? প্রিয় ভাইরা, পরিশেষে সর্বশেষ কথা হলো, এই অফিসটা আজকে আপনাদের উপস্থিতিতে ধন্য হলো, এই অফিসটা সমৃদ্ধ হলো। আমি অফিসের আজকের আনুষ্ঠানিকভাবে এই মোল্লা বাজারের 2 নং এবং 3 নং ওয়ার্ডের জামাত ইসলামের অফিসের কার্যক্রম উদ্বোধন করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবং এই অফিসে আপনারা বসবেন, এই অফিসে চা খাবেন, কোরআন হাদিসের চর্চা করবেন, এখান থেকে আলো যেন ছড়ায়, এখান থেকে যেন দিন প্রতিষ্ঠার আলো ছড়িয়ে যায়। সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে জামাত ইসলামী এই 2-3 নম্বর ওয়ার্ডের ভাইয়েরা পরিশ্রম করে প্রতিষ্ঠা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই।
গত নির্বাচনে আপনারা অনেক বেশি ত্যাগ করেছেন, অনেকে লাঞ্ছিত হয়েছেন, অনেকে অপমানিত হয়েছেন, অনেকে রাস্তাঘাটে ব্যারিকেডে পড়েছেন। আপনার কারণে আপনার স্ত্রী লাঞ্ছিত হয়েছে, আপনার কারণে আপনার সন্তানরা লাঞ্ছিত হয়েছে। সবটার রেজাল্ট দিবেন, সবটার ফলাফল আপনারা আল্লাহর কাছে পাবেন। আমি আপনাদের কোনো প্রতিদান দিতে পারবো না, তবে আপনাদের স্যাক্রিফাইস, আপনাদের ত্যাগ, আপনাদের কষ্ট, আমাদের সকলের কষ্ট যেন আল্লাহ তাআলা কবুল করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। তপসিল ইউনিয়ন মোল্লা বাজারের সকলের জামাতি নেতৃবৃন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক বয়স দিচ্ছে, আমরা এই পর্যন্ত বাস করবো। ভালো আছেন? অনেকে এদিকে থাকেন নাকি কাজ করে বাড়িতে এখানে না? ভালো আছেন তো সবাই? এই গ্যাসের চুলা না? গ্যাস দিয়ে। না সাদা আছে ভাই, আসেন নি ভালো আপনি? হ্যাঁ বাবা কি অবস্থা? কেমন আছে? আর আপনি অসুবিধা নাই।